অন্ধকার যতই গভীর হোক না কেন, এক ফোঁটা আলো সবকিছু পাল্টে দিতে পারে। যমুনার তীরের একটি ছোট্ট গ্রাম বৃন্দাবন। গরু চড়ানো বালক, সবুজ ঘাসের প্রান্তর আর খেলায় মত্ত শিশুদের হাসি। এই গ্রামে একজন ছিল ননিচোর বাঁশিওয়ালা, সকলের প্রিয় দুষ্টু বালক। তার বাঁশি শুনে গ্রামবাসী ও গ্রামের পশু পাখি সবাই মুগ্ধ হয়ে যেত, আর তার নাম ছিল কৃষ্ণ। এই সুখ শান্তিতে ভরা গ্রামে হঠাৎ এক অশুভ শক্তির আগমন ঘটে। যমুনার জলে এক আতঙ্ক বাসা বাঁধে। কালিয়ানাগ। কালিয়ানাগ ছিল এক শক্তিশালী নাগরাজ। সে একসময় নাগলোকে বাস করত, কিন্তু গরুরের ভয়ে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে যমুনায়। যমুনার এই অংশ ছিল গরুরের জন্য নিষিদ্ধ, তাই কালিয়া এখানে নিশ্চিন্তে বাস করছিল। নদীর এক গভীর অংশ কালিয়াদহ নামে পরিচিত ছিল, যেখানে কেউ যেত না। গ্রামের মানুষ বলে ওখানে কালিয়ানাগ থাকে। যমুনার ওই অংশ কালিয়ানাগের রাজত্ব। নদীর জল তার বিষে কালো হয়ে গিয়েছে। গরু বা মানুষ কেউ ওখানকার জল পান করে না, এমনকি গাছপালাও শুকিয়ে যাচ্ছিল। তার বিষাক্ত উপস্থিতি যেন নদী আর চারপাশের প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছিল। বৃন্দাবনের মানুষ ভয়ে আতঙ্কিত হয়েছিল। তারা জানত কালিয়ার ক্রোধ মানে নির্ধারিত মৃত্যু। একদিন কৃষ্ণ ও তার বন্ধু বান্ধব গরু চড়াতে চড়াতে যমুনার তীরের কাছে এসে পড়ে। গ্রীষ্মকালের দুপুরে ছিল প্রচণ্ড গরম। তাদের জল তৃষ্ণা পায়। নদীর দিকে তাকাতেই তাদের মনে পড়ে যায় গ্রামের বয়স্করা আগেই সাবধান করেছিল, যমুনার জল কেউ যেন কখনো ছোঁয় না। হঠাৎ একদিন খেলার সময় খেলার বলটি গড়িয়ে গিয়ে নদীতে পড়ে। সবাই আতঙ্কিত, এবার কি হবে? ওটা তো কালিয়ার রাজত্ব। কৃষ্ণ তাদের নিশ্চিন্ত করে বলে, ভয় পেও না, যমুনা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, যমুনা সবার। যদি কালিয়া শয়তান হয় তাহলে আমি ওর থেকেই বুঝে নেব। বন্ধুরা থমকে দাঁড়িয়ে রইল যমুনার পাড়ে, আর কৃষ্ণ সোজা নদীর দিকে এগিয়ে গেল। অবশেষে কালিয়া আত্মসমর্পণ করল। কৃষ্ণ বলল, তোমার বিষাক্ত উপস্থিতি যমুনাকে ধ্বংস করেছে, এখানে তোমার কোনো অধিকার নেই। এখনই বৃন্দাবন ছেড়ে চলে যাও। আমার চিহ্ন তোমার ফনায় থাকবে। গরুর তোমাকে চিনে নেবে যে তুমি আমার দ্বারা পরাস্ত হয়েছ এবং তোমাকে আর আক্রমণ করবে না। কালিয়া যমুনা ত্যাগ করল, দূরের সমুদ্রে গিয়ে আশ্রয় নিল। যমুনা আবার পরিষ্কার জীবনদায়ী হয়ে উঠল। আজও বৃন্দাবনে একটি স্থান আছে, কালিয়াদহ ঘাট, যেখানে বিশ্বাস করা হয় কৃষ্ণ সেই বিষাক্ত নাগকে দমন করেছিলেন। জানি না এটা গল্প না বাস্তব, কিন্তু এই কাহিনীটি আমাদের শেখায় যখন আমরা জীবনে বিষাক্ততা, ভয়, অশুভ শক্তির সম্মুখীন হই, তখন শ্রীকৃষ্ণের সাহস আমাদের স্মরণ করিয়ে দেয় অন্ধকার যতই গভীর হোক না কেন, এক ফোঁটা আলো সব কিছু পাল্টে দিতে পারে।